টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনটা কেন আসে, আজকে এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব আমি, এবং আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় যে সেপারেশনে আমরা ঠিক কেন আসি। টুইন ফ্লেম জার্নিতে সেপারেশন না আসলেও তো হতো, তাই না? কি ভালো হতো যদি টুইন ফ্লেমের সাথে সবসময় আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু সেপারেশনটা আসেই আমাদের, কি করা যাবে? তো সেই নিয়ে আজকে ডিটেলসে আমি আলোচনা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে সেপারেশনে টুইন ফ্লেম জার্নিতে ভূমিকাটা আসলে ঠিক কী। দেখুন বন্ধুরা, ভালোর যেমন দরকার সব কিছুতে, খারাপেরও কিন্তু অনেক সময় দরকার। কিন্তু আমরা আসলে কি টুইন ফ্লেম জার্নিতে সেপারেশনটাকে খারাপ হিসেবে দেখি, কারণ এই সময় আমরা আমাদের টুইন ফ্লেমের থেকে আলাদা থাকি, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। সেপারেশনটা হচ্ছে আমাদের গ্রোথের সময়। যদি আমরা সেপারেশন ছাড়াই ডাইরেক্ট যদি টুইন ফ্লেম জার্নিতে নিজের টুইন ফ্লেমের সাথে ইউনিয়নে চলেও আসি, তাহলে কিন্তু সে ইউনিয়নটা কিন্তু স্টে করবে না, থাকবে না। কেন জানেন? কারণ আপনি তো তখন একজন আনহিল পারসন, নিজের হিলিংই করেননি আপনি। যে নেগেটিভিটিগুলোর জন্য হয়তো আগের রিলেশনশিপগুলো আপনার ওয়ার্কআউট হয়নি, চলেইনি। তাই যদি আপনি হিলিং না করে আবার সেই একই ভুল এই রিলেশনে এসেও করেন না, তাহলেও আপনার নিজের টুইন ফ্লেমের সাথেও, যতই সেই টুইন ফ্লেম আপনার আদার হাফ সোল হোক না কেন, সেই টুইন ফ্লেমের সাথে কিন্তু আপনার লাইফটা সুখময় একদমই হবে না। তাই জন্য সেপারেশনটা আমাদের গড কেন দেন, ঈশ্বর কেন দেন, তার পেছনে একটাই কারণ, যাতে আপনি নিজেকে হিল করে নেন, যাতে আপনি অতীতে যে ভুলগুলো করেছেন সেগুলো থেকে শিক্ষা নিয়ে, লেসেন নিয়ে, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে একজন শুদ্ধ, পবিত্র এবং সুন্দর মনের মানুষ হয়ে, একজন সুন্দর সোল হিসেবে আপনি একটা রিলেশনশিপে যেতে পারেন। এবং যখনই আপনি একজন হিল পারসন হিসেবে সেই রিলেশনশিপে এন্টার করেন নিজের টুইন ফ্লেমের সাথে, তখন কিন্তু আর সেই প্রবলেমগুলো হয় না, যে প্রবলেমগুলো আপনি আপনার আগের রিলেশনশিপে ফেস করেছিলেন। তাই জন্যেই আমাদের হয়তো সেপারেশনে বন্ধুরা প্রচুর কষ্ট পেতে হয়, কিন্তু সেই সেপারেশনে যে হিলিংগুলো, যে কাজগুলো আমরা নিজের ওপর করি, সেই কাজগুলোর পর যখন আমরা একটা পবিত্র সোল এবং নতুন সোল হিসেবে সেই নতুন রিলেশনশিপে পা রাখি না, প্রেজেন্ট করি, তখন কিন্তু আর একটাও ভুল আমাদের দ্বারা হয় না, যে ভুলগুলো আমরা পাস্ট রিলেশনশিপে অলরেডি করে এসেছি, যার জন্য আমাদের আগের রিলেশনশিপগুলো কিন্তু টেকেনি বা হয়নি। কার্মিকের ক্ষেত্রে আমি তাই বলি, যে রিলেশনশিপগুলোর ক্ষেত্রে আপনার মনে হয় যে আপনি কার্মিক পার্টনারের সাথে ডিল করছিলেন, সেখানে যে ভুলগুলো আপনি করেছেন বা রিলেশনশিপে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, সেগুলোর মধ্যে ফোকাস করুন। ভাবুন যে কী ভুলগুলো সেই ক্ষেত্রে আমি করেছিলাম, সেগুলোকে চেঞ্জ করুন, হিলিংয়ের মাধ্যমে চেঞ্জ করুন, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। ধরুন আপনি আপনার পাস্ট রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে পজিটিভ ছিলেন, প্রচণ্ড পরিমাণে কন্ট্রোলিং ছিলেন। আপনি চাইতেন যে আপনার পার্টনার সবসময় আপনার তার টাইমটা আপনাকে দিক। সবসময় আপনি চাইতেন যে আপনার যে পার্টনার, সে নিজের দিনের 24 ঘন্টাটাই আপনাকে দিক। আপনি যেগুলো ভালোবাসেন সেগুলো সে করুক। দেখুন, আপনার চাওয়াতে এখানে কোনো ভুল নেই, কিন্তু এখানে স্পেসের অভাব থাকছে। টুইন ফ্লেম জার্নি আপনাদের কি শেখাবে? টুইন ফ্লেম জার্নি শেখাবে যে ফোকাসটা সামনের ব্যক্তির দিকে না দিয়ে নিজের ওপর দাও। যে 24 আওয়ার্স অ্যাটেনশান তুমি সামনের ব্যক্তির কাছ থেকে চাইছো, সেই অ্যাটেনশানটা তুমি নিজেকে দাও, 24 ঘন্টাই দাও, কোনো সমস্যা নেই। যে ভালোবাসাটা, যে পজিটিভনেসটা আপনি সামনের ব্যক্তির দিকে দেখাচ্ছেন, গড আপনাকে শেখাবে যে সেই ভালোবাসাটা, সেই জিনিসটা আপনি নিজের ক্ষেত্রে করুন। এবং যখনই, কারণ আপনি নিজের ক্ষেত্রে যখন জিনিসটা করছেন, একটা স্বাভাবিক লজিক এটা, তখন আপনি কিন্তু ইরিটেট হচ্ছেন না, কিন্তু সামনের ব্যক্তি ইরিটেট হয়ে যাচ্ছে, কারণ সে তো স্বাভাবিক কার্মিক, তো সে ইরিটেট হয়ে যাচ্ছে। যখনই আপনার ভালোবাসা আপনি নিজেকে অফুরন্ত দিচ্ছেন, যে ভালোবাসাটা আপনি চাইছেন অন্যের থেকে, তখন আপনার স্যাটিসফ্যাকশনও হয়ে যাচ্ছে এবং
কোনো ইরিটেশনের ব্যাপারও থাকছে না। এবং টুইন ফ্লেম জার্নিতে ঠিক সেম জিনিসটা আপনাকে করতে হবে। আপনার সমস্ত ভালোবাসা যেগুলো চাহিদা আপনি নিজেকে দিন, নিজেকে ভালোবাসুন। এবং যখন আপনি নিজেকে ভালোবাসবেন, আপনার টুইন ফ্লেমও এর দ্বারা বদার হবে না যে সারাক্ষণ আমাকে বিরক্ত করছে। এবং যেহেতু আপনার টুইন ফ্লেম আপনারই আদার হাফ সোল, সুতরাং সে কি করবে, যেহেতু আপনি নিজেকে ভরপুর ভালোবাসা দিচ্ছেন, ভরপুর অ্যাটেনশন দিচ্ছেন, ভরপুর টাইম দিচ্ছেন, সে সেই জিনিসটা রিফ্লেক্ট করবে। কারণ টুইন ফ্লেম জার্নিতে বন্ধুরা, টুইন ফ্লেম আরেক টুইন ফ্লেমকে কিন্তু মিরর করে। তো আপনি যেটা করছেন সেটা রিফ্লেক্ট করবে। আপনি নিজেকে ভালোবাসা দিচ্ছেন, ওইদিকে আপনার যে পার্টনার, আপনার যে টুইন ফ্লেম, সে আপনাকে ভালোবাসা ঢেলে দিচ্ছে। এইভাবেই কাজ করে টুইন ফ্লেম জার্নি, এইভাবেই ওয়ার্ক করে। তো যারা অলরেডি টুইন ফ্লেম জার্নিতে আছেন তারা বুঝতেই পাচ্ছেন যে আমি কি বলতে চাইছি, এবং যারা নেই তারা জেনে নিন যে এটা কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওটা আমার এই নিয়েই ছিল যে বন্ধুরা, নিজের ওপর ফোকাস করুন, নিজের ওপর ফোকাস করুন। জার্নিতে 100% সাফল্যতা আসবেই আসবে। আমারও এসছে, এবং অনেক টুইন ফ্লেম আছে যারা নিজের জার্নিতে সাফল্যতা পেয়েছেন এবং তারা ইউনিয়নে এসেছেন নিজের পার্টনারের সাথে, এবং নিজেকে হিল করে একটা সুন্দর, সুস্থ, সবল, একটা দারুণ একটা জীবন কাটাচ্ছেন। আপনিও তার দাবিদার, এবং আপনিও নিজেকে হিল করে সেই জায়গাটা ডিজার্ভ করেন, এবং সেটা অবশ্যই পাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে নতুন ভিডিওতে।